আমাদের ওয়াকাফ সম্পত্তি, যে ওয়াকাফ সম্পত্তি আমাদের কাছ থেকে চলে গেছে, ছিনিয়ে নিয়েছে কেন্দ্র সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সরকার চক্রান্ত করে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। ফুরফুরা শরীফে অনেক হুজুররাও আনন্দ করছে, বিভিন্ন ওলামারা আনন্দ করছে। আমাদের ফুরফুরা শরীফের একজন বিখ্যাত পীরজাদা, জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও আন্দোলন করছেন। অর্থাৎ বাংলার বিভিন্ন আলেমরা আন্দোলন করছে। আন্দোলন কিন্তু আমাদেরকে করতে হবে। এই আন্দোলন আমরা যদি না করি, তাহলে আমাদের কাছ থেকে আমরা যা হারিয়েছি এর থেকে আরো অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। ফেসবুক আজকাল আপনি খুলে দেখবেন, শুধু মারছে। ফেসবুকে দেখবেন শুধু মারছে। কারা মারছে আমরা সব জানি যে কারা মারছে, কেন মারছে, যে আমরা ইসলাম থেকে সরে গেছি। আজকে দুনিয়ার জমিনে আমরা দুনিয়াতে বসবাস করছি। আমাদের কাছে কিছু সম্পদ আমাদের আছে, সেটা হলো আমাদের ওয়াকাফ সম্পত্তি। জানেন তো, আমাদের ওয়াকাফ সম্পত্তি, যে ওয়াকাফ সম্পত্তি আমাদের কাছ থেকে চলে গেছে, ছিনিয়ে নিয়েছে কেন্দ্র সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওয়াকাফটা হলো কি? ওয়াকাফটা হলো আপনার পাড়াতে যে মসজিদটা আছে, আপনার পাড়াতে যে মক্তবটা আছে, আপনার এলাকাতে যে মাদ্রাসাটা আছে, ওটা হলো হয়তো ওয়াকাফ সম্পত্তির আছে। ওয়াকাফটা হলো, অনেক মানুষ ওয়াকাফের বিষয়ে জানে না। ওয়াকাফটা হলো, ধরেন আপনার কিছু জায়গা জমি ছিল, আপনি কি করলেন, কিছু জায়গা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। যে আমার 10 বিঘে জমি আছে, আমি 1 বিঘে জমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এখানে মসজিদ হবে, এখানে মাদ্রাসা হবে, এখানে বক্তব্য হবে, এখানে দ্বীনের কাজ হবে, ওয়াকফ করে দিলাম। আজ থেকে আপনার আমার পূর্বপুরুষ, পেছনের জেনারেশন মুরব্বীরা তারা দিয়ে দিয়েছিল ইসলামের জন্য, কোরআনের জন্য, বক্তব্য, মাদ্রাসা, মসজিদের জন্য তারা ওয়াকফ করে দিয়েছিল, ওয়াকফে লিল্লাহ করে দিয়েছিল। এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, ওয়াকফ। এই সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তিটা কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। সরকার চক্রান্ত করে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। কারণ আপনার এলাকার মসজিদ তো খালি যাচ্ছে, আপনার আমার মসজিদ তো খালি যাচ্ছে, মসজিদে নামাজি নাই, মসজিদে নামাজ পড়নেওয়ালা মানুষ নাই, মসজিদগুলো খালি যাচ্ছে। ওই জন্য সরকার আস্তে আস্তে কি করছে, মসজিদগুলো দখল করে নিচ্ছে। এমন একটা সময় আসবে, কবরস্থানে আর কবর দিতে মানুষ পারবে না। হয়তো আপনারা ভাবছেন যে কি বলছে, হ্যাঁ, এমন একটা সময় আসবে, কবরস্থান, আপনাদের যে কবরস্থান আছে, মানুষ কবরস্থানে কবর দিতে পারবে না। সেই সময় আস্তে আস্তে আমাদের কাছে আসছে। অতএব আমাদেরকে কিন্তু এর আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। অনেক মানুষ আন্দোলন করছে। ফুরফুরা শরীফে অনেক হুজুররাও আনন্দ করছে, বিভিন্ন ওলামারা আনন্দ করছে। আমাদের ফুরফুরা শরীফের একজন বিখ্যাত পীরজাদা, জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনিও আন্দোলন করছেন। অর্থাৎ বাংলার বিভিন্ন আলেমরা আন্দোলন করছে। আন্দোলন কিন্তু আমাদেরকে করতে হবে। এই আন্দোলন আমরা যদি না করি, তাহলে আমাদের কাছ থেকে আমরা যা হারিয়েছি এর থেকে আরো অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। আমরা অসহায় হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। অতএব আমাদেরকে কিন্তু পিছু হাঁটলে হবে না। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদিন ওয়ারিস, আমরা হলাম সাহাবায়ে কেরামদেরকে অনুসারে, আমরা হলাম সাহাবায়ে কেরামদেরকে মাননেওয়ালা। যেই সাহাবীরা হলো বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিলেন, তাঁরা 1000 কাফেরদের সাথে যুদ্ধ করে তাঁরা ইসলামকে বিজয় করেছিলেন, কোরআনকে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহ রসুলকে তাঁরা দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের দ্বীনকে তাঁরা মজবুত করে তাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই ঈমানওয়ালা আমরা যদি, আমাদের ছিটে ফাটাও যদি আমরা ঈমানদার হই, তাহলে আমাদেরকে আমাদের নিজেদের সম্পদের জন্য, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের কবরস্থান, এটা হলো আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। কারণ আস্তে আস্তে করে দুনিয়া অনেক খারাপির দিকে যাচ্ছে, দুনিয়া অনেক খারাপির দিকে যাচ্ছে। কিন্তু এটা আমরা আস্তে আস্তে করে আল্লাহ রসুল থেকে আমরা সরে যাচ্ছি, আল্লাহ রসুল থেকে আমরা সরে যাচ্ছি। সেই ইসলামকে কায়েম করার জন্য আমার আপনার নবী অনেক কষ্ট করেছিলেন। একটা সময় আসলো, বেঈমান বেদিনদার আপনার কি বিরক্ত হচ্ছে? একটা সময় আসলো, কাফেরেরা আমার আপনার নবীকে মেরে দেওয়ারও চক্রান্ত করলো। আজকে আপনি হকের পদে থাকবেন, আপনাকে অনেক মানুষ মেরে দেওয়ার চক্রান্ত করবে। আজকে আপনি হকের পদে থাকবেন,
আপনি ইনসাফের পথে থাকবেন, আপনাকে অনেক মানুষ আপনার পেছনে দুশ্মনী হয়ে যাবে, আপনার পেছনে অনেক মানুষ দুশ্মনী করবে। ঠিক তেমনি আমার আপনার নবী মক্কার বেঈমান বেদিনদেরকে বুঝাতে লাগলেন, কিন্তু মক্কার বেঈমান বেদিনেরা আমার আপনার নবীকে তারা দুশ্মনী করতে লাগলো, আমার আপনার নবীর সাথে বেয়াদবি করতে লাগলো। মক্কার জমিনে সর্বপ্রথম আমার আপনার নবীর হাতে হাত দিয়ে একটা মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, তুমি যে আমাকে নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ এক আল্লাহ বলে মানো, এটাই খানাই কাবাতে প্রকাশ্য পাবলিকের সামনে তুমি বলতে পারবে? পাবলিকের সামনে তুমি কি বলতে পারবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আপনার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমার আর কোনো অন্তরে ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নবী বলে যে মানি, আমি সবার সামনে পাবলিকে বলতে পারবো এক আল্লাহকে আল্লাহ বলে মানি, আমি সবার সামনে বলতে পারবো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবাতে মক্কার বেঈমান বেদিনেরা আছে, কুফারে কুরাইশরা আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক প্রকাশ্য বলতে লাগলেন, ও মক্কা মানুষেরা তোমরা শোনো শোনো, আমি আবু বকর আমার নবীকে নবী বলে মেনে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা খানা পড়ে নিয়েছে। দেখতে পাওয়া গেল কিতাবের মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিককে আমার আপনার নবীকে বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশরা তারা মারতে লাগলো। আবু বকর সিদ্দিক এমন মার মারলো রক্ত লাল করে দিল। আবু বকর সিদ্দিক এমন মার মেরেছে রক্ত লাল হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। একজন ব্যক্তি আবু বকরের বাড়ির আবু বকর সিদ্দিকের বাড়িতে খবর দিয়ে দিতে লাগলো, ও আবু বকরের মা, তোমার আবু বকরকে খানায়ে কাবাতে মেরে দিয়েছে, তোমার আবু বকরকে খানায়ে কাবাতে মক্কার বেঈমান বেদিনেরা মেরে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের মা ছুটে 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 গিয়ে খানায়ে কাবাতে গিয়ে দেখছে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিকের মা এসে পানি দিয়ে অজ্ঞানটাকে হুঁশ ফেরানো হলো, অজ্ঞানটাকে হুঁশ ফেরানো হলো। আবু বকর সিদ্দিকের মা বলছে, ও বাবা আবু বকর, তোমার এই অবস্থা কি করে হলো, তোমার এই অবস্থা কে করলো? আবু বকর বলছে, আম্মা জান তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আবু বকর সিদ্দিক বলছে, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিকের মহব্বত নবীর প্রতি কেমন আছে, আবু বকর সিদ্দিকের ভালোবাসা নবীর প্রতি কেমন আছে? যখনই সঙ্গে সঙ্গে হুঁশটা ফিরেছে, দুনিয়ার জমিনে মা কথা জিজ্ঞাসা করেন না, কারো কথা জিজ্ঞাসা করেন না, হুঁশটা ফেরার সাথে সাথে বলছেন, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে? বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বেঈমান বেদিনের সামনে প্রকাশ্য পাবলিক জানিয়ে দিলেন, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীর জন্য জান দিতে রাজি, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আবু বকর সিদ্দিককে কি করা হলো? এত মারলো, মেরে অজ্ঞান করে দিল। তারপরে খবর গেল আবু বকরের বাড়িতে। খবর যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরানো হলো। হুঁশ ফিরিয়ে কোনো কিছুর জিজ্ঞাসা না করে বলছে, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? এবার আপনি ভাবেন, আপনার নবীর কথা, আপনার নবীর কথা আপনার দিনে কতবার মনে পড়ে, সপ্তাহে কতবার মনে পড়ে, মাসে কতবার মনে পড়ে আপনার নবীর কথা? নবী ছাড়া কিন্তু নাজাত নেই, নবী ছাড়া নাজাত নেই। পৃথিবীর জমিনে এমন কোনো আমলদার মানুষ আমল করে না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবে, পাবে?
নবীর সুপারিশ ছাড়া কোনো ওলি জান্নাতে যেতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মতও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর জন্য আপনি কোনোদিন কি কারোর কাছে একটা চড় খেয়েছেন? শুনছেন? সেই নবীর জন্য আপনি কি কারোর কাছে কোনোদিন অপমানিত হতে হয়েছেন? হয় না আমরা। কিন্তু আমার আপনার জন্য নবীকে অপমানিত হতে হয়েছে, নবীকে তায়েফেতে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে যেতে হয়েছে, বদরের প্রান্তরে যেতে হয়েছে, আর এইরকম ভাবে অনেক অপমানিত হয়েছে। আমার আপনার নবীকে কত বেঈমান বেদিনেরা খানায় কাবাতে অপমানিত করেছে শুধুমাত্র আপনার আমার জন্য। কিন্তু আপনার আমার তো চিন্তাধারা নবীর জন্য কোনোদিন আমরা একটাও কারো হাতে চড় তো দূরে কথা, নবীর জন্য আমাদেরকে কেউ অপমান করে না, অপমানও তো করে না। এইরকম ভাবে আবু বকর সিদ্দিকের মতো এক এক করে আমার আপনার নবীর হাতে হাত দিয়ে মানুষ মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। মানুষ সংখ্যা বাড়তে লাগলো। আস্তে আস্তে করে ৩৯ জন মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দেখছে বেঈমান বেদিনেরা কুফফারে কুরাইশরা দেখছে মুহাম্মাদের কাছে মানুষ যাচ্ছে, মুহাম্মাদের ঈমানের মুহাম্মাদের হাতে হাত দিয়ে মানুষ কলেমা পড়ে মুসলমান হচ্ছে। তাদের একটা চিন্তাধারা পাল্টাচ্ছে যে এটাকে যদি বন্ধ না করা হয় তাহলে কি হবে? আস্তে আস্তে করে তাদের হাতে ক্ষমতা চলে যাবে, মুহাম্মাদের হাতে ক্ষমতা চলে যাবে, আমাদের হাতে কি হবে? এটা ইতিহাস। আজকের দুনিয়া আপনি ভেবে দেখুন, যে তাম পৃথিবীতে ইসলামের সংখ্যা, ইসলামকে মাননেওয়ালা মানুষ তাম পৃথিবীতে আস্তে আস্তে করে বাড়তে লেগেছে। বলো সুবহানাল্লাহ। আর আজকের বেঈমান বেদিন যারা আছে, যাদের হাতে ক্ষমতা আছে, তারা কি করছে? ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। একটা দেখবেন একটা মাথা মোটা আছে, তার মাথাটা অনেক বড়, পেটটাও অনেক বড়। একটা ভিডিও দেখেছিলাম, সে বলেছিল আমার হাতে ছেড়ে দাও, আমি ইসলামকে মিটিয়ে দেবো, তোমরা অন্য কাজ করো। সে প্রকাশ্য বলছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। সে বলছে তোমরা অন্য কাজ করো, আমার কাছে তো কোনো ব্যাপারই না, আমি একাই ইসলামকে মিটিয়ে দেবো। সে বলছে, সে তো প্রকাশ্য বলছে। প্রত্যেকটা আজকে তাম পৃথিবীতে যাদের হাতে ক্ষমতা আছে তারা বলছে আমরা ইসলামকে শেষ করে দেব। এটা নতুন নয়, এটা আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যখন মক্কার জমিনে, মদিনা শরীফের জমিনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিল, তারাও চেষ্টা করেছিল এই ইসলামকে, কোরআনকে ফু দিয়ে তারা নিভিয়ে দেবে, কিন্তু শত চেষ্টা করে তারা কিন্তু পারল না। এক সময় আবু জেহেল ছিল মক্কার সবথেকে বড় নেতা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা ছিল সবথেকে বড় বড় লিডার। এদের হাতে ক্ষমতা ছিল, মক্কা ছিল, এদের হাতে ক্ষমতা ছিল। তারা কি করলো? আমার আপনার নবীকে অনেক চেষ্টা করলো, কোন দিক দিয়ে তারা কিন্তু দাবাতে কিন্তু পারল না। তারা কোনো মতেই ভাবে তারা দাবাতে পারল না। আবার আপনার নবীকে দুনিয়া দেখে মিটিয়ে দেওয়ার জন্য, আবার আপনার নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু জেহেল অনেক চেষ্টা করলো, আবু লাহাব অনেক চেষ্টা করলো, উতবা চেষ্টা করলো, শাইবা চেষ্টা করলো। দেখতে পাওয়া গেল কোনো দিক দিয়ে আমার আপনার নবীকে কিন্তু দাবাতে পারছে না। ও নবীর উম্মতিরা, মুসলমান ঘরের ছেলেরা, দেখতে পাওয়া গেল আবু জেহেল খানায় কাবাতে প্রকাশ্য একটা মিটিং ডাকলো। ওই প্রকাশ্য মিটিং ডেকে আজকের যেমন বেঈমান বেদিনেরা তারা বলতে লাগলো আমরা ইসলামকে মুছে দেব, ইসলামকে মিটিয়ে দেব। আবু জাহাল একটা মিটিং ডাকলো, ওই মিটিংয়ে বড় বড় নেতারা থাকলো, বড় বড় ক্ষমতাশালী মানুষেরা ছিল। আবু জেহেল প্রকাশ্য জানিয়ে দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে গর্দানটা নিয়ে আসতে পারবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা যে আমার কাছ থেকে নিয়ে আসতে পারবে, আমি আবু জাহাল তাকে অনেক উট পুরস্কৃত করব, তাকে টাকা দেওয়া হবে, দৌলত দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে। আবু জাহাল প্রকাশ্য জানিয়ে দিল। ওই মিটিং এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর।
আজকে তো আর উমার শুধু উমার নাই, আজকে তো হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। বলো সুবহানাল্লাহ। ওই মিটিং হযরতে উমার ছিলেন। শুধু উমার বললে তো একটা বেয়াদবি, কিন্তু সেই সময় হযরতে উমার শুধু উমারই ছিলেন। ইসলাম কবুল করার পরে হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। ওই মিটিংয়ে প্রকাশ্য আবু জেহেল ওই মিটিংয়ে ছিলেন। ও ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান বেদিনেরা তারা কি করলো নিভিয়ে দেওয়ার জন্য, আমার আপনার নবী গলদানটা নেবার জন্য আবু জেহেল প্রকাশ্য জানিয়ে দিল। ওই মিটিংয়ের মধ্যে হযরতে উমার হাত তুলে দিল। ও আবু জেহেল শোনো শোনো, আমি উমার বলছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গলদানটা নিয়ে আসবো। আমাকে কিন্তু ওয়াদা করতে হবে, আমাকে কিন্তু খাঁটি কথা দিতে হবে যে আমাকে অনেক উট পুরস্কৃত করা হবে। আবু জেহেল বলছে, হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব, তুমি যাও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গলদানটা নিয়ে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গলদানটা নিয়ে আসো। আমি আবু জাহল তোমাকে জানিয়ে দিলাম 100 উট পুরস্কৃত করব, খাঁটি কথা তোমাকে দিলাম। হযরত ওমর বলছে, আবু জাহল খাঁটি কথা দিচ্ছ তো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গলদান আমি কিন্তু নিয়ে আসব। আবু জেহেল বলছে, আমি খাঁটি কথা দিলাম, একদম বাস্তব তোমাকে কথা দিলাম, যাও তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে 100 উট পুরস্কৃত করব, অনেক টাকা দেওয়া হবে, অনেক পুরস্কৃত করা হবে। আবু জেহেল ভাবলো হযরতে ওমরের দ্বারা এটাই সম্ভব। কোন ওমর? হযরতে ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমার পরে কোনো নবী হবে না, লা নবিয়্যা বাদি লাকানা উমরুন নবিয়্যা, আমার পরে কোনো নবী রসুল পয়গম্বর কোনো কেউ আসবে না, আমার পরে যদি কোনো নবী হতো হযরতে ওমর হয়ে যেত। বলো সুবহানাল্লাহ। আর সেই ওমর, হযরতে ওমর ওয়াদা করেছেন যে আবু জেহেলের কাছে, মক্কার বেঈমান বেদিনদের কাছে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য যাবেন। আবু জেহেল পাঠিয়ে দিল। ও ভাইজানেরা, হযরতে ওমর রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, নঙ্গা তলোয়ার নিয়ে হেঁটে যায়, নঙ্গা তলোয়ার নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য নঙ্গা তলোয়ার নিয়ে হেঁটে যায়। এমন সময় দেখতে পাওয়া গেল আমার আপনার নবীর হাতে হাত দিয়ে গোপনে গোপনে একজন মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই সাহাবীটা, ওই ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে হেঁটে আসছে। এমন সময় ইতিমধ্যে ওই রাস্তাতে হযরতে ওমরের সাথে দেখা হয়ে গিয়েছে। হযরতে ওমরের সাথে দেখা হয়ে গিয়েছে। হযরতে ওমরকে বলছেন, ও ভাই ওমর, কোথায় যাও ভাই, কোথায় যাও ভাই? হযরতে ওমর বলছেন, ও ভাই আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য। ওই সাহাবীটা বলতে লাগলো, ও ভাই হযরতে ওমর, তুমি কি জানো নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান লেবার আগে থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান তোমাকে নিতে হবে না। ভাই ওমর, তোমার বোন এবং বোনাই ওই মুহাম্মাদের কলেমা পড়ে, ইমানের কলেমা পড়ে গোপনে গোপনে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আগে যাও, আগে নিজের ঘরটাকে সামলাও, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নিতে যাও। ইতিমধ্যে ওই সাহাবীর নাম হলো হযরতে নাঈম বিন আব্দুল্লাহ। হযরতে নাঈম বিন আব্দুল্লাহ কি করলো? ইমানের কলেমা পড়ে গোপনে গোপনে আমার আপনার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। আর ওই রাস্তা দিয়ে হযরতে ওমর যাচ্ছেন। হঠাৎ করে দেখা হয়ে গেছে, ভাই ওমর কোথায় যাও? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য যাচ্ছি। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, সর্বনাশ, তুমি কোথায় যাচ্ছ? তোমার ঘরে তো ইসলাম পৌঁছে গেছে, তোমার ঘরে তো ইসলাম পৌঁছে গেছে। আজকে দেখেন না,
আমেরিকাতে একজন ছিল নাকি বুশ, সেও বলেছিল ইসলামকে মিটিয়ে দেব। কে বললেন? সেও বলেছিল ইসলামকে মিটিয়ে দেব। আল্লাহ পাক বলেন দাঁড়াও, তোমার ঘরে আমি আল্লাহ পাক ইসলামকে পৌঁছে দেব। বলো সুবহানাল্লাহ। ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। ফেরাউনের ঘরে আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে দিয়ে ইসলামের ঘরে ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। নমরুদের ঘরে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ইসলামের আলো বাতি জ্বালিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। নাইব বিন আব্দুল্লাহ বলছে তুমি কি সর্বনাশ করছো? তোমার ঘরে তো ইসলাম পৌঁছে গেছে, তোমার ঘরে তো ইমানের কলেমা পড়ে তোমার বোন এবং বোনাই তারা মুসলমান হয়ে গেছে। হযরতে ওমর কি করলো? ওই রাস্তা দিয়ে আর যেতে না, ওই রাস্তা দিয়ে আর গেল না, অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে যেতে লাগলো। ঘরের দিকে যেতে লাগলো, হাতে নাঙ্গা তলোয়ার আছে। যে ওমরকে দেখে শয়তানও ভয় পেত। ওমর, যে ওমরকে দেখে শয়তানও ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরতে ওমর চলে যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হযরতে ওমরকে শয়তানও ভয় পেত এতটা। আর শুধু শয়তান তো তা নয়, হযরতে ওমরকে দেখে মক্কার বেঈমান বেদিন বড় বড় ক্ষমতাশালী মানুষেরা তারাও কিন্তু ভয় পেত। হযরতে ওমর কি করলো? ঘরের দিকে এবার রাস্তা দিকে যেতে লাগলো। ঘরের দিকে যেতে লাগলো, ঘরের কাছে কাছ পর্যন্ত পৌঁছে গেছে। ঘরের দরওয়াজার কাছে গিয়ে পৌঁছে গেছে। ঘরের দরওয়াজার কাছে দিয়ে দেখে বাড়ির ভিতর থেকে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। হযরতে ওমর কি করলেন? ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বোন এবং বোনাই দুজনে কিন্তু কোরআন শরীফটা তেলাওয়াত করছিল। হযরত ওমরের গলার আওয়াজ পেয়ে কোরআন শরীফটাকে একটা গোপন জায়গাতে রেখে দিয়েছে। হযরত ওমর তো রাগে থরথর করে কাঁপছে। হযরত ওমরের হাতে তলোয়ার আছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর কি করলেন? বোন এবং বোনাইকে বলতে লাগলেন আমি ওমর বাইরে থেকে একটা আওয়াজ পাচ্ছিলাম, তোমরা কি তেলাওয়াত করছিলে বলো? বোন অস্বীকার যায়, বোনাই অস্বীকার যায়। কেন না বলতে চাই না, বললে তো মারবে, বললে তো মারবে। বুনো বলতে বুনো অস্বীকার যায়, বোনাই অস্বীকার যায়। দেখতে পাওয়া গেল হযরতে ওমর এত মার মারলো, বোন এবং বোনাইকে এত মার মারলো। বোন বলছে ভাই ওমর আমাকে মেরো না, মেরো না, আমি তো তোমার নিজের মায়ের পেটের বোন, তুমি তো আমার নিজের মায়ের পেটের ভাই, আমার জন্য তোমার কি দয়া হয় না? আমার জন্য তোমার কি একটু মায়া হয় না ভাই? ও ভাই ওমর আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না। দেখতে পাওয়া গেল অনেক মারার পরে একটু হালকা হয়েছে, একটু রাগটা কমেছে। বলছে বোন, ও বোনাই বলো বলো তোমরা ঘরের ভিতরে কি পড়ছিলে বলো, একটু আমাকে দেখাও, আমি ওমর দেখতে চাই। বোন বলছে না, তুমি তো অপবিত্র আছো, তুমি তো নাপাক অবস্থায় আছো, যাও গোসল করে আসো। এ তো নাপাক অবস্থায় দেখানো যাবে না, অপবিত্র অবস্থায় দেখানো যাবে না, তুমি গোসল করে আসো, তারপরে তোমাকে দেখানো হবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর চটজলদি করে তাড়াতাড়ি করে গোসল করে আসলেন। গোসল করে এসে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলছে ও বোন এবং বোনাই আমাকে দেখাও না তোমরা কি বলছিলে, তোমরা কি পড়ছিলে। দেখতে পাওয়া গেল হযরত ওমরকে কোরআন শরীফের আয়াতগুলো দেখানো হলো, কোরআন শরীফটা দেখানো হলো। হযরত ওমর কোরআন শরীফটা তেলাওয়াত করছে। হযরত ওমর বলছে কোরআন শরীফটা তেলাওয়াত করেছে। হযরত ওমরের কোরআন তেলাওয়াত করতে করতে টপ টপ করে চোখ থেকে পানি গড়িয়ে যায়। না না না, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের রচিত কালাম নয়, এটা হলো দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো আসমানি কিতাব। যে কিতাবের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফি লাউহি মাহফুজ, এই কোরআনটা লাউহে মাহফুজ ছিল। আল্লাহ পাক পাঠিয়েছেন হযরতে ওমর দেখে
বোন এবং বোনাইকে বলতে লাগলেন, তাড়াতাড়ি করে বলো না বিশ্ব নবী কোথায় আছে বলো, বিশ্ব নবী কোথায় আছে বলো। আল্লাহ নবী সাবে আর কোরআনের আয়াত দেখে দিওয়ানা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। চোখ থেকে টপ টপ করে পানি গড়াচ্ছে হযরতে ওমর। যে ওমর কত রাগ ছিল, কত দার্মিকতা ছিল, যখনই কোরআন দেখলেন, কোরআন দেখে হযরতে ওমর কি করলেন, নরম হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? সেই কোরআন আমাদের ঘরে আছে, আমরা তো পড়ি না কোরআন, আমরা তো পড়ি না। এখন কিছু কিছু বাড়িতে মহিলারা কোরআন শরীফ পড়ে, পুরুষেরা তো পড়েই না। আবার কিছু কিছু বাড়িতে মহিলারা পড়ে, কোরআন শিখে, যে কোরআন তোমাকে শিখতে হবে, নাহলে যখন বিয়ের দেখাশোনা হবে, এসে ঘরপক্ষ এসে বলবে, দেখতে যখন আসবে তারা বলবে যে তুমি কোরআন শরীফ পড়তে পারো, তুমি কি কোরআন জানো? আর যদি বলি না জানি না, তাহলে হয়তো বিয়ে হবে না, হয়তো বিয়ে কেটে যাবে। এইরকম একটা চিন্তাধারা আমাদের এটা জন্মেছে। কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এ কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, এটা হলো পড়লে সব, ধরলে সব, দেখলেও সব। বলো সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা দূরে। সে কোরআন আমাদের ঘরে আছে কিন্তু পড়ার সময় নেই। আগেকারে সকালবেলায় ফজরের পরে যখন মানুষ বাড়ির পাশ দিয়ে যেত, কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো, কোরআন তেলাওয়াতের গুনগুন করে আওয়াজ হতো। সকালবেলায় হোক বা সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো। আর এখন বাড়ির সামনে দিয়ে গেলে গানের আওয়াজ আসছে, গানের আওয়াজ আসে। কেন? কোরআন মানুষ আর পড়তে চাই না। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি আর মানুষের যে একটা মহাব্বত কমে গেছে। আর সেই ওমর, হযরতে ওমর, কোথায় বললাম যে হযরতে ওমরের রাগটা এত রাগ ছিল, শয়তানও ভয় পেত। কোরআনকে দেখে রাগটা ঠান্ডা হয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সারা রাত্রি জলসা, যে সারা রাত্রি জলসা। এখন অনেক সময় বাকি আছে। এক্ষুনি যদি আমরা ঝিমিয়ে যাই, তাহলে সারা রাত কি করে কি হবে? সারা রাত থাকতে হবে। সারা রাতের ওয়াজ, সারা রাতের ওয়াজ মাহফিল আমরা আয়োজন করেছি। আমরা যদি এক্ষুনি ঝিমিয়ে যাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ একটা তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ একটা তৈরি হয়েছে। আমি 2023 সালে একবার এসেছিলাম, দেখেছিলেন? কে কে মনে পড়ছে বলেন? আপনারা কেউ চিনতে পারছেন না? 2023 সালে এসেছিলাম এই মাহফিলটা। আবার আল্লাহ পাক আজকে আনিয়েছেন। দেখতে দেখতে এই তো কবে মনে হচ্ছে 23 সাল গেছে, আবার 2 বছর কেটে গেছে, 25 সাল চলছে। 25 সালে আবার অলরেডি 5 মাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে আমাদের হায়াতগুলো ফুরিয়ে যাচ্ছে। দেখেন, এই তো জুম্মা হলো, আবার কিছু একদিন দুদিনের মধ্যে মনে হচ্ছে জুম্মা চলে আসছে। আগে একটা সপ্তাহ পার হতো, অনেক সময় লাগতো। আগে একটা সপ্তাহ পার হতে অনেক সময় লাগতো, এখন কিন্তু আর সময় লাগে না। হট করে মনে হচ্ছে যেন একদিনের মধ্যে জুম্মা চলে আসলো। একটা কথা আছে না যে মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে মিনিটের মতো, মিনিট যাবে সেকেন্ডের মতো, আর বছর যাবে মাসের মতো। আস্তে আস্তে করে তাই হচ্ছে। এই জুম্মা গেল, আবার জুম্মা চলে আসছে। এই বছর ঘুরেছে, রমজান এই গেল, আবার রমজান চলে আসছে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এটা হলো কিয়ামতের একটা আলামত। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের আখেরি জামানাতে কিয়ামতের আলামত, অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো যে বছরগুলো তাড়াতাড়ি করে চলে যাবে, মাসগুলো তাড়াতাড়ি, সপ্তাহ তাড়াতাড়ি চলে যাবে। এটা হলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে কিয়ামত আর বেশি দিন নয়, কিয়ামত
আর বেশি দিন নয়। হ্যাঁ, আপনি আমি এটা ভাবতে পারি, অবশ্যই হাদিস পাকে আছে হয়তো ঈসা আলাইহিস সালাম আসবেন, 40 বছর খেলাফত দিবেন, ইমাম মেহেদী আসবেন, তাম পৃথিবীতে ইসলামের খেলাফত চলবে। হয়তো সেটা বেশি দিন নয়, কিন্তু হবে। কোরআন হাদিস তো মিথ্যা নয়, এগুলো হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আমার আপনার নবীর উম্মাদ হিসাবে আসবেন। ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী আসে তাম পৃথিবীর ইসলামের খেলাফত তাঁর হাতে হাত দিয়ে মানুষ আস্তে আস্তে করে ইসলামের খেলাফত গ্রহণ করবে। হবে, এগুলো সব হবে। কিন্তু দেখুন, আপনি আমি একটু ভেবে দেখি, সপ্তাহগুলো মাসগুলো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, কিন্তু আমরা বিলাসিতা, আমরা দুনিয়াদার হয়ে গেছি। আমরা দুনিয়াকে আমরা এতটা গ্রহণ করে নিয়েছি, কিন্তু আমাদের কাছ থেকে আখেরাত কিন্তু সরে যাচ্ছে। ওই বক্তব্যের শুরুতে বললাম যে আমাদের জিন্দেগি হলো দুটো জিন্দেগি, আমাদের জিন্দেগি হলো দুটো জিন্দেগি। কারণ আমরা ইমানদার। আমরা যদি বেঈমান বেদিন হতাম, আমরা যদি ওই আল্লাহকে না মানতাম, আমরা যদি রসুলকে না মানতাম, তাহলে আমরা দুনিয়াতে কোনো আমাদের কোনো কিছুই থাকতো না, আমরা শুধু দুনিয়াতেই থাকতাম, আমরা বেপরোয়া হয়ে যেতাম। কিন্তু আমাদের কাছে আল্লাহ পাক দিয়েছে, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা ঈমানদার, তোমাদের হলো দুটো জিন্দেগি, একটা হলো দুনিয়াবি জিন্দেগি, আরেকটা হলো আখিরাতের জিন্দেগি। সেই আখিরাতের জিন্দেগির জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নিতে হবে।